আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24 এর রাইটিং ক্লাস রিপোর্ট রাইটিং কে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রিপোর্ট রাইটিং। ফর্মুলা মাত্র একটাই, একটি মাত্র রিপোর্ট দিয়ে কিভাবে সকল রিপোর্ট লেখা যায় তার ফর্মুলাটুকু আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। 10 মার্ক তুলে নাও। তোমাদের যাদের পরীক্ষা 25 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে তারা অবশ্যই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। রিপোর্ট রাইটিং ফর্মুলা 2, একটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার টেকনিক। ফর্মুলা 2, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজপেপার অন দ্য কালচারাল উইক ইন ইউর কলেজ, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অথবা ইউনিভার্সিটি অফ নজরুল অথবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম ইন ইউর লোকেশন অথবা যে কোনো আয়োজন। অর্থাৎ তোমাদের কলেজে যে কোনো আয়োজন সম্পর্কে যদি রিপোর্ট লিখতে বলে তাহলে তোমরা এই রিপোর্টটি লিখে দিবা, তাহলে তোমরা 10 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 8 মার্ক পেয়ে যাবা। তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। যেহেতু এখানে 2 আছে তো অবশ্যই তোমাদেরকে রিপোর্টের শুরুতে একটি বক্স এঁকে নিতে হবে এবং বক্সের মধ্যে লিখতে হবে রিপোর্ট অন। এরপরে টপিক লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি লিখতে হবে। যদি তোমাদের পরীক্ষায় ব্লাড ডোনেশন প্রোগ্রাম আসে তখন তোমরা লিখবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম হেল্ড ইন রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা। অর্থাৎ এই রিপোর্টটি যেটি তোমাদের আসবে সেটি রকিবুল 24 কলেজে অনুষ্ঠিত হয়েছে আর এই কলেজটির অবস্থান মিরপুর 10, ঢাকা। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্টাফ রিপোর্টার, লিখে তোমাদেরকে কমা দিতে হবে স্টাফ রিপোর্টার। এরপরে একটি পত্রিকার নাম লিখতে হবে। তো আমি দেখো এখানে লিখে দিয়েছি দ্য ডেইলি স্টার। তো তোমরা চাইলে ডেইলি স্টার বা প্রথম আলো যে কোনো ধরনের পত্রিকা নাম এখানে তোমরা লিখতে পারো। এরপরে তোমাদেরকে ডেট বসাতে হবে। তো দেখো আমি এখানে ডেট দিয়েছি 21 মে 2023। এরপরে তোমরা লিখবা রকিবুল 24 কলেজ অ্যারেঞ্জড এ। তো তোমরা এখানে রকিবুল 24 কলেজের নাম লিখিও, তোমাদের কলেজের নাম লিখিও না, কারণ এই কলেজটির কোনো অস্তিত্ব নাই। এরপরে টপিক, টপিক বলতে যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটি এখানে লিখতে হবে অন দা 20 মে 2023। তো দেখো তারিখের ক্ষেত্রে তোমরা এখানে যে তারিখটি ইউজ করবা তার একদিন আগের তারিখ এখানে দিতে হবে। এখানে যেহেতু 21 তারিখ দিয়েছি সুতরাং 21 তারিখের আগের তারিখ 20 তারিখ তোমাদের এখানে লিখতে হবে। এর বাংলা অর্থ হলো 2023 সালের 20 মে রকিবুল 24 কলেজে যে টপিকটি আছে সেই টপিকের আয়োজন করা হয়েছে। অন দ্য ডে, এই দিনে, দ্য কলেজ ওয়াজ নাইসলি ডেকোরেটেড উইথ কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড ফেস্টন। এই দিনে কলেজটি ফুল এবং ফেস্টন দ্বারা সজ্জিত করা হয়েছিল। অনারেবল পার্সোনালিটিস ওয়ার ইনভাইটেড ইন দ্য টপিক। অর্থাৎ সম্মানিত ব্যক্তিবর্গকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। দ্য সিটি মেয়র ওয়াজ দ্য চিফ গেস্ট। এই অনুষ্ঠানের চিফ গেস্ট হলো সিটি মেয়র। দ্য প্রিন্সিপাল ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফাংশন। কলেজের প্রিন্সিপাল ছিল এই ফাংশনের প্রেসিডেন্ট। এরপরে তোমাদেরকে লিখতে হবে দ্য মেইন ফাংশন বিগান উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ সং। এর বাংলা অর্থ হলো পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত অধিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। দ্য চিফ গেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আদার গেস্টস hosted the national flag and then the chief guest declared the beginning of the program. প্রধান অতিথির পাশাপাশি অন্যান্য অতিথিরাও জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে প্রধান অতিথি অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন। এরপরে তোমাদেরকে যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটি সম্পর্কে এখানে 3 থেকে 4 লাইন লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে আফটার দ্য টপিক। টপিক বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটির নাম এখানে লিখতে হবে। আওয়ার বাংলা অ্যান্ড ইংলিশ টিচার্স থ্যাঙ্কড এভরিওয়ান টু মেক দ্য ফাংশন সাকসেসফুল। এর বাংলা অর্থ হলো
এই অনুষ্ঠানের পরে আমাদের বাংলা এবং ইংরেজি শিক্ষকেরা অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানায়। The chief thanked as to arrange such a topic. তো চিফ গেস্ট এই অনুষ্ঠানের যারা ব্যবস্থা করেছে তাদেরকে ধন্যবাদ জানায়। The function ended with a short speech from the principal. প্রিন্সিপালের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। All the students, teachers and other people enjoy it very much. সকল ছাত্র, শিক্ষক এবং অন্যান্য লোকেরা খুবই উপভোগ করেছিলেন। তো দেখো, কলেজে যে কোনো ধরনের আয়োজন আসলে তোমরা জাস্ট এই ফর্মুলাটুকু লিখে দিলেই কিন্তু 10 মার্কের মধ্যে কমপক্ষে 8 মার্ক পেয়ে যাবা। এখন আমি তোমাদেরকে এই ফর্মুলাটুকু ইউজ করে একটি প্রশ্নের সমাধান করে দিব। তো দেখো, আমি এখানে একটি প্রশ্ন লিখে দিলাম, ব্লাড ডোনেশন প্রোগ্রাম ইন ইউর কলেজ, অর্থাৎ তোমাদের কলেজে রক্তদান কর্মসূচি সম্পর্কে একটি রিপোর্ট লিখুন। তো এখন তোমরা কিভাবে এই প্রশ্নটির সমাধান করবা সেটি এখন তোমাদেরকে আনসার লিখে দিব। তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে রিপোর্ট অন, টপিকের স্থানে টপিকটি লিখতে হবে। তো এখানে টপিকটি হলো ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো টপিকের স্থানে তোমরা লিখে দিবা রিপোর্ট অন ব্লাড ডোনেশন প্রোগ্রাম হেল্ড ইন রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা। এরপরে স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার 21 মে 2023, এগুলো ঠিক থাকবে। টপিকের স্থানে জাস্ট টপিকটুকু তোমরা লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম। এরপরে এখানে টপিকের স্থানে জাস্ট শুধু টপিকটুকু লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো বাকি অংশটুকু ঠিক থাকবে। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম এখানে টপিক সম্পর্কে 4 থেকে 5 লাইন লিখতে হবে। এখন আমি এই টপিকটি সম্পর্কে 4 থেকে 5 লাইন লিখে দিব। তো আমি দেখো এখানে টপিকটি সম্পর্কে 4 থেকে 5 লাইন লিখে দিলাম। তো তোমাদেরকে লিখতে হবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ ওয়ার ডোনেটেড ব্লাড টু দ্য প্রোগ্রাম। এর বাংলা অর্থ হলো আমাদের কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী এই কর্মসূচিতে রক্তদান করেছিলেন। দো দিস দে বিকাম অ্যাওয়ার অফ দেয়ার ব্লাড গ্রুপ, এর মাধ্যমে তারা রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হন। ডোনেশন ব্লাড দে কালেক্টেড এ কার্ড ফ্রম রকিবুল 24 কলেজ, রক্তদান করে তারা রকিবুল 24 কলেজ থেকে একটি কার্ড সংগ্রহ করেন। This card will be in use if the donor of the blood feels the necessity to take blood. রক্তদাতা রক্ত নেওয়ার প্রয়োজন অনুভব করলে তারা এই কার্ডটি ব্যবহার করতে পারবে। Along with the students, the people of the adjacent locality came to the camp to donate blood. এর বাংলা অর্থ হলো ছাত্রছাত্রীর পাশাপাশি আশেপাশের এলাকার মানুষও রক্তদানে ক্যাম্পে আসেন। এরপরে তোমরা লিখবা বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু তোমরা ঠিক রাখবা। জাস্ট টপিকের স্থানে তোমরা লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো শেষে ব্লাড টপিকের স্থানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম লিখবা এবং এখানেও ব্লাড ডোনেশন প্রোগ্রাম লিখতে হবে এবং শেষেরটি ঠিক থাকবে। তো দেখো, একটি মাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু আমি এখানে রিপোর্ট রাইটিং লিখে দিলাম। তো তোমরা অনেকে প্রশ্ন করো, স্যার রিপোর্ট রাইটিং কি 1 পেজে লিখতে হবে না 2 পেজে লিখতে হবে? তো তোমরা ইচ্ছা মতো রিপোর্ট রাইটিং লিখতে পারো 1 পেজ, 2 পেজ বা 3 পেজ। আমি যেভাবে এখানে রিপোর্ট রাইটিংটি প্যারা প্যারা আকারে লিখলাম, তোমরা যদি এভাবে রিপোর্ট রাইটিং লিখতে পারো তাহলে রিপোর্ট রাইটিংকে কমপক্ষে হলেও 8 থেকে 9 মার্ক পেয়ে যাবা, 100% গ্যারান্টি। এই রিপোর্টটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এই রিপোর্টটি পড়ে পরীক্ষা দিতে যাবা। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ডনোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক।
তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, 1টি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, 1টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, 1টি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, 1টি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং 1টি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অর ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাআল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাআল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি BA এবং BSS এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি 3য় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, BA এবং BSS বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা BA এবং BSS এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।